সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তালে কি শুধু ছানা হয়, কেক হয় বা পিঠা হয়? তালের কিন্তু খুব সুন্দর বড়াও হয়। তো আজকে আমি একদমই সিম্পলভাবে একদম বেকিং পাউডার ছাড়া কিভাবে ফুলকো ফুলকো বড়া আপনারা তৈরি করতে পারবেন বাসায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। তালের বড়া করার জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও করতে পারবেন। আর ময়দাটা অবশ্যই চেড়ে নিতে হবে। ময়দা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। আর যখন তালের বড়া করবেন তখন চালের গুঁড়ার পরিমাণটা যে পরিমাণ ময়দা নেবেন তার 1 ভাগ চালের গুঁড়া দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর সেই সাথে এখানে আমি 2 কাপ ভর্তি আমি তাল নিয়েছি। আর তালটা প্রথমে আমি ছেঁকে হালকা একটু জাল দিয়ে নিয়েছিলাম। এখানে আমি 2 কাপ একটু উঁচু করে আমি তাল নিয়েছি। এখন সবগুলো আমি এখানে মেখে নিব। আর হ্যাঁ, এখানে একটু 1 চিমটির মতো আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। এটা খুব ভালোভাবে আস্তে আস্তে এটা মেখে নিতে হবে। আর এটা একদম ভালোভাবে মেখে নেওয়ার জন্য এখানে আমি একদম উষ্ণ গরম পানি অ্যাড করে দিব। খুব বেশি ফুটন্ত গরম পানি আমি এখানে অ্যাড করব না। এখানে অল্প অল্প করে আমি পানি অ্যাড করব আর এটা মিক্সড করব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা যখন মিক্সড করবে এটা কিন্তু জোরে জোরে কিন্তু ফেটাবেন না, কারণ এটা যখন জোরে জোরে বেশি ফেটবেন তখন কিন্তু এটা ভালো হবে না। আর এটা একদমই মিক্সড করা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক। আর একদম এটা পারফেক্ট কীভাবে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটা আমি বড়ার শেপে রেখে দিলাম। এটা কিন্তু মিশে যাচ্ছে না। যদি মিশে যায় তখন ভাববেন যে ব্যাটারটা একদমই হয় নাই, তখন আর একটু তালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যখন দেখবেন যে এভাবে মিশে যাচ্ছে না তখন বুঝবেন যে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। এখন এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে একদম তেল দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা করে নেওয়ার পর এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আমি এটা তেল গরম করতে চলে এলাম। আর ঠিক এভাবে হাতের মুঠোয় এভাবে চাপ দিয়ে একদম একটা বড় একটা শেপ করে নিতে হবে। এভাবে যেন একটা চোখার মুখে একটা পাখির মতো, পাখির যে ঠোঁটটা আছে সেরকম একটা চোখা হয়, এভাবে করে নিতে হবে। আমি ভিডিওটা স্কিপ করছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে এটা রাখবেন। ঠিক এভাবে সবগুলো বড়াই এভাবে করে নিতে হবে। হাতের তালুতে জাস্ট চেপে চেপে এভাবে পাখির মতো করে বড়া শেপ দিতে হবে। সবগুলো দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে। আর এটা যখন ফোলা শুরু করবে তখন আপনি এমনি ছেড়ে দিবে। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এটা একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। দেখুন এটা একদমই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক এভাবে সবগুলো বড়াই আমি ভেজে নেব। এর থেকে বেশি কড়া করলে তখন কিন্তু ভালো লাগবে না। ঠিক এরকম একটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। ঠিক একই প্রসেসে আমি বাকি বড়াগুলো সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে এটা আস্তে আস্তে কিন্তু তেলের ভেতরে পড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এটা আস্তে আস্তে এমনি ফুলে যাচ্ছে। সেমভাবে একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিতে হবে সবগুলোই। আর তালের বড়া কিন্তু ঠান্ডা খেতে খুব ভালো লাগে। সুপ্রিয় দর্শক, তালের বড়া কিন্তু একদমই কমপ্লিট।
দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদমই পারফেক্ট। আর গরম গরম খেলে কিন্তু এটা তিতা লাগবে, তো অবশ্যই আমার কাছে মনে হয় যে তালের বড়া ঠান্ডা হইলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এটা একদমই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে তালের বড়া করে দেখালাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।